হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে। আবারও একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। অবশ্যই ভালো লাগবে। তো এখন বাজে সকাল প্রায় 9:30 বাজতে যায়। তো আমি মেয়ের খাবারটা রেডি করছি। তো আজকে মেয়েকে দেবো কলা আর সাবু। তো এতে চাইলে তোমরা ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারো, আমি দিইনি। তো তারপর বড় একটা রোল কেক নিয়ে এসেছিলো, সেটাই খাচ্ছিলাম আর কি। তো খাবো বলে বের করছিলাম। তো যাই হোক, তারপর বেলার দিকে এই দেখো আমি একটু আনাজ কাটতে বসে পড়েছি। যেহেতু রান্না টান্না বসাতে হবে, তো আজকে প্রত্যেক দিনই শাশুড়ি মাই কাটে, তো আজকে আমি একটু বসে পড়লাম কাটতে, যেহেতু শাশুড়ি মা একটু মেয়েটাকে ধরেছে। তারপর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এই দেখো চালটা মেপে নিচ্ছি। যে মেয়ে ঘুমোচ্ছে, আমি ওই ফাঁকে ওপাশে গিয়ে রান্নাটা করে নিই। তো উনুনে রান্না বসিয়েছে, তো ঘুমোক, ও একটা টানা ঘুম দিবে। এখন কটা বাজে দেখো, 11:30 বাজে। 12টা অবধি মতন ঘুমোবে। আর ওর যদি মন হয় উঠে পড়বে তো উঠে পড়বে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো এই দেখো আমি ঘুম পাড়াইছিলাম, মা হচ্ছে যে একটু রান্নাটা এগিয়ে রেখেছে, ভাত বসিয়েছে। আর এইদিকে দেখো শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি রান্না করতে বসেছি। এই দেখো মাছের ঝাল করব আর কি। শাক ভাজা তো হয়ে গেছে। তো সত্যি কথা বলতে এই কদিন যে উনুনে রান্না করছি, সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে। যে এই উনুনটা জ্বললে না হেভি জ্বলে। তো তোমরা তো প্রথম দেখছিলে যে কেমন ধোঁয়াটা পাঠাচ্ছিল, কিন্তু এখন বেশ ভালোই জ্বলে, হাঁ হাঁ করে রান্না হয়ে যায়। তারপর এইদিকে দেখো কীর্তন আসছে, আমি এই পাশে বসে বসে রান্না করছি। তো মেয়ের জন্য তরকারিটাও হয়েছে। তো ওকে আজকে মাছের ঝোল দেবো। কাতলা মাছের যখন আনে তখন ও কাতলা মাছ খেতে খুবই ভালোবাসে। তারপর দেখো স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে, ঠাম্মি ওকে টুক পরিয়ে দিয়েছে। তো আজকে ভাবলাম আমি ওকে একটু কপালে ডিজাইন করে টুক পরাবো, কপালে বলি মাথাতে। তো ও কিছুতেই টুক পরতে চায় না। তো এমনি টুকও যখন পরাই কিছুতেই পরতে চায় না, তবু আমি ধরে বেঁধে পরিয়েছি। তো মাঝে মধ্যে তো একটু শখ হয়নি বলো, কাজের ফাঁকে একটু সময় হয়ে ওঠে না, নাহলে মাঝে মধ্যে শখ হয় যে একটু মেয়েকে সাজায়। তো ও ভীষণ দুষ্টামি করছে এই দেখো। আর মোটটা হচ্ছে যে শুয়ে থাকেনি, তো ওই জন্য ওকে আমি বকছি আর আমি যে পড়াচ্ছি। তো তারপর ফাইনালি অনেক যুদ্ধ করে তোমাদেরকে এই যে শেয়ার করছি যে এরকম টুকটা পড়াতে হয়। আর পড়ালে বেশ এখন সবাইকার দেখছি যে এরকম করে পড়ায়, খুবই ভালো লাগে, আমারও বেশ ভালো লাগছে, সেই জন্য আমি একটু ট্রাই করে দেখলাম। তো ফ্রেন্ড দেখো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো। আর কি কি রান্না হয়েছে যে চলো তোমাদেরকে দেখাই। তো আজকে হচ্ছে যে মাছের ঝাল হয়েছে, আর শাক ভাজা হয়েছে, আর আলু ভাতে। তো আর মেয়ে যেরকম তরকারি করি মাছ দিয়ে, আলু দিয়ে, রাঙা আলু দিয়ে, ঝিঙ্গা দিয়ে একটা ঝোল করেছি, পাতলা কাতলা মাছের ঝোল। তো এই মেয়ে স্নান হয়ে গেছে। মামাম দেখো এদিকে, এই দেখো মেয়ে স্নান হয়ে গেছে। তোমরা তো দেখলেই, ওকে একটা টিপ পরিয়েছি, কত ঝামেলা করছে। এই দেখো এই টিপটা। তো সবাই এখন পড়াচ্ছে, আমিও ভাবলাম পড়িয়ে দেখি। তো কীরকম দুষ্টামি করলো দেখতে পেলে। তো যাই হোক, কী রান্না করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো রান্না হয়েছে বলতে, এই দেখো মাছের ঝাল হয়েছে, আর হয়েছে শাক ভাজা, আর মেয়ের জন্য তরকারি করেছি। তো আজকে এই রান্নাটাই করেছি। তো এই শাক খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এই শাকটার নামটা বেশ কী শাক জানো, কী বলে যে মেথি শাক, মেথি শাক। এই শাকটা খেতে খুবই ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। এই দেখো তারপরে এদিকে দেখো পাখিটাকে একটু বাইরে বের করেছে, যেহেতু এই ঠান্ডার মধ্যে তো পাখিটাও কাঁপে, সেই জন্য মা একটু রোদে বের করিয়েছে। আর আমার মেয়েকে আমি সারা ঘর খুঁজে পাইনি, দেখি না এখানে এসে দাঁড়িয়ে আছে। এই দেখো পাখির কাছেই দাঁড়িয়ে আছে। ওর তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো ও এখনও খাওয়ানো হয়নি, ওই জন্য আমি খাওয়াবো বলে খাবার বেড়ে নিয়েছি। ওকে কত ডাকছি, ও সাড়া দিচ্ছে না, সেই পাশে গিয়ে পাখির কাছে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে এই যে খাওয়াতে বসে পড়েছি। তো ওর সাথে তো আমাকে সারাদিন বক বক করতেই থাকতে হয় আর কি।
তারপরে যে খাওয়াইটাই আমি বলি একটু সময় আছে যখন ফ্রিজটা মুছে নিই। তো অনেক দিন হলো ফ্রিজ মুছা হয়নি, তো অনেক নোংরা হয়ে গেছে, সেই জন্য আজকে ভাবলাম ফ্রিজটা মুছে নিই। তো দেখো সব কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে আর কাজ করতেও সুবিধা লাগে। তো কিন্তু কি করব বলো, এই সময়ের অভাবে এক আধবার গোছালো হয়ে যায় সব কিছুটা। তো এইগুলো দেখো খোলার চেষ্টা করছি, আমি খুলতেই পারছি না। তারপর লাস্টে আবার আমার শাশুড়ি মা এসে খুলে দিয়েছে, তারপর আমি ধুইছি। তো সমস্ত কিছু ধুয়ে এইদিকে দেখো রোদ বেরিয়েছে, রোদেতে ওগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি। তারপর আমি যে ঢুকিয়ে দেবো ফ্রিজেতে। তো ফ্রিজেতে বলতে আমি দেখো সব কিছু পরিয়ে কী সুন্দর পরিষ্কার লাগছে। তো তেমন কিছু ছিল না, রাখাও হয় না, যেগুলো ছিল সেগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি। তো এখন তো এই শীতেতে ফ্রিজ চালানোই হয়নি বলতে পারো। তো তারপর আমার মেয়ের নাচ দেখো সন্ধ্যাবেলাতে। তো সন্ধ্যাবেলাতে আর কী করবো বলো, একটু গান চালিয়েছি, নাচতে। তো যাই হোক, আজকে সারাদিন টুকিটাকি এই সমস্ত কিছুই দেখালাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো টাটা।